রাহুল পত্নী প্রিয়াঙ্কা তালসারি যাচ্ছেন, তবে কি ওড়িশাতে করবেন দ্বিতীয় দফার এফআইআর? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গত 29শে মার্চ টলিউডের কাছে চিরকালের জন্য দুঃস্বপ্ন হয়ে রইল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। ঘটনাটি ঘটার 6 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও সদুত্তর পাননি কেউ। অবশেষে শনিবার দুপুরবেলায় কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রথম এফআইআর দায়ের করা হলো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা নিজেও। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। তবে এখানেই থেমে থাকেনি অভিনেত্রী। সূত্রের খবর অনুযায়ী শনিবার অর্থাৎ গতকাল রাতেই তালসারির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার সঙ্গে এই দিন রওনা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাসের মতো তারকারাও। ওড়িশার তালসারিতে দ্বিতীয় দফার এফআইআর দায়ের করবেন প্রিয়াঙ্কা। এদিকে আগে থেকে নির্ধারিত সময়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে টলিউডের তারকারা প্রতিবাদী মৌন মিছিলে হেঁটেছেন, যেখানে বড় পর্দা থেকে ছোট পর্দা তারকারা সকলেই উপস্থিত ছিলেন। রাহুলের বিচারের দাবিতে পথে নামতে দেখা যায় অনির্বাণ চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র এবং অনেককেই। প্রসঙ্গত, গত রবিবার রাহুলের মৃত্যুর খবর আসার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা টলিউড। প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন বয়ান ব্যাপারটিকে আরও বেশি ঘোরালো করে তোলে। প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি বয়ান দেওয়া হয়, কিন্তু তা কোনোভাবেই মনোপ্রীত হয় না কারো। তাই অবশেষে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। উল্লেখ্য, মৃত্যুর সময় ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেন যে জলে নেমে কোনো দৃশ্য করার কথা ছিল না, কিন্তু যেহেতু ড্রোন শট নেওয়া হচ্ছিল, তাই সকলের প্রশ্ন, আগে থেকে যদি ঠিক না থাকে তাহলে কি করে ড্রোন শট নেওয়া হচ্ছিল? কেন সমস্ত নিরাপত্তা বজায় রেখে কাজ করা হয়নি? কী ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বারবার? এই সব কিছুর মধ্যে মহিলা কমিশনের পদ থেকেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। এদিকে জিতু কামালকে শুটিংয়ে চরম অব্যবস্থা ও হেনস্থার শিকার হতে হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। সেই ঘটনার কথা আর্টিস্ট ফোরামকে জানালেও অভিনেতার দাবি তার সঙ্গে এখনও তা নিয়ে যোগাযোগ করা হয়নি। তাই প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং নিজের ছবিতে মালা দিয়ে প্রতিবাদ জানালেন নায়ক। তালসারিতে মেগা শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। এই মেগা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা, গাফিলতির অভিযোগ ওঠে। তবে এইসবের মাঝেই মঙ্গলবার রাতে ফেসবুক লাইভ এসেছিলেন জিতু কামাল এবং তিনি জানান তারও প্রোডাকশনে গাফিলতিতে বড়সড় বিপদ হতে পারত, মৃত্যু ঘটতে পারত। এরপর শুক্রবার রাতে যখন রাহুলের মৃত্যুর ঘটনায় আর্টিস্ট ফোরাম প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলে জানায়, তারপরই জিতুর একটি পোস্ট নজর কাড়ে। তিনি সমাজ মাধ্যমে লেখেন, বুম্বাদা বললেন, যে চলে গিয়েছে তাকে তো আর ফেরানো যাবে না। এই কথাটা যতটা সত্যি, আবার যেই বা যাঁরা চলে যেতে পারতেন তার বা তাদের জন্য আপনাদের এই উদাসীনতা, অবহেলা, গুরুত্বহীনতা, অনীহা, সেটাও ততটাই সত্যি। সেক্রেটারি উপস্থিত ছিল সেই শুটিংয়ে যেখানে আমি অসুস্থ হয়ে পড়ি অপরিণত এবং অপেশাদার প্রোডাকশনের কার্যকলাপে। সেক্রেটারি চুপ করে দাঁড়িয়েছিল। এই পোস্টের পরই শনিবার উঠে আসে এক মন খারাপ করে দেওয়া চিত্র।
শনিবার টলিউড অনলাইনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা গিয়েছে টেকনিশিয়ান স্টুডিওয় একটি কাঁঠাল গাছের তলায় সাদা শার্ট ও কালো ট্রাউজার পরে গালে হাত দিয়ে বসে আছেন অভিনেতা জিতু কামাল। তার পাশে রাখা দুটি সাদা কালো ছবি, একটি তার, অন্যটি প্রয়াত রাহুলের। দুটি ছবির গলায় রজনীগন্ধার মালা, সামনে রাখা একগুচ্ছ স্ক্রিপ্ট এবং একটি মোমবাতি। এইভাবেই তিনি প্রতিবাদ জানিয়েছেন। অনেকে জিতুকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, আপনি নিজের ছবির থেকে মালা সরান, আপনি সুস্থ থাকুন, লড়াইটা তো করতেই হবে। আর একজন লেখেন, ছি ছি ছি, আপনাদের বিবেক নেই? মানুষটা কবে থেকে একা লড়াই করছে, আপনারা এখনও তার সমস্যার কথা শুনতে চাইছেন না? এ কেমন ভোরাম আপনাদের? কতটা অসম্মানিত হয়েছেন তিনি, তাই না এত অভিমান করেছেন? দয়া করে ওর পাশে দাঁড়ান, এভাবে প্রতিভাবান মানুষগুলোকে হারতে দেবেন না প্লিজ। আরেকজন লেখেন, এসব না করে মুখ খুলুন, যে বা যারা আপনাকে হেনস্থা করেছে নাম প্রকাশ করে সাংবাদিক ডেকে খবর করে দিন। প্রসঙ্গত, মাস কয়েক আগে এরাও মানুষ ছবির শুটিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জিতু কামালকে। পরবর্তীতে সেই প্রযোজনা সংস্থার সঙ্গে তীব্র ঝামেলায় জড়ান নায়ক। জিতুর কথায় সেক্রেটারি সেখানে উপস্থিত ছিলেন, যেখানে হসপিটাল থেকে ফিরে আবারও একই পরিবেশে। পরবর্তীতে সেই প্রযোজনা সংস্থার সঙ্গে তীব্র ঝামেলায় জড়ান নায়ক। রাহুলের আত্মার শান্তি কামনা করে এবং জিতুর প্রতিবাদের এবং লড়াইয়ের সাফল্য আশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।